কিরকম বিক্রি হলো আপনাদের এখানে? ভালো। আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম বেউথা আম্বাগানে ইস্পাহানি মির্জাপুর ও প্রথম আলো সৌজন্যে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত দিনব্যাপী পিঠা পার্বণ নবান্ন উৎসবের মেলায়। চলুন মেলায় ঘোরাঘুরি করি, পিঠা খাই আর গান শুনি। মানিকগঞ্জে আপনারা অনেক মেলায় দেখেছেন, এটা একটু ব্যতিক্রমধর্মী মেলা। এখানে প্রথম আলোর সৌজন্যে মেলাটা আহ্বান করা হয়েছে। সাধারণত বেশিরভাগ স্টলই ফ্রি, কিছু কিছু যেমন এখানে চা আমরা দেখতে পাচ্ছি, চা খাচ্ছে সবাই ফ্রি। এটা ইস্পাহানি মির্জাপুরের সৌজন্যে। এখানে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছু বিক্রয় করছে। দুপুরে মানিকগঞ্জের জাতীয় খাবার খিচুড়ির আয়োজন করা হয়েছে। দেখা যাচ্ছে এখনও কিছু দর্শনার্থী খাচ্ছে খিচুড়ি। আসলে মেলার প্রধান আকর্ষণ হচ্ছে পিঠা, কারণ মেলার নামকরণ করা হচ্ছে পিঠা পার্বণ নবান্ন উৎসব। দিনব্যাপী এখন এখানে পিঠা বানানো হচ্ছে ফ্রি পিঠা খাওয়ার জন্য। সবার জন্য উন্মুক্ত পিঠা খাওয়া, সবাই পিঠা খাচ্ছে। কয়েক রকমের পিঠা বানানো হচ্ছে এখানে, এজন্য সবাই যার যার পছন্দ অনুযায়ী পিঠা খাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পিঠা, সব ধরনের পিঠা এখানে বানানো হচ্ছে। কেমন লাগছে এই পিঠা? পিঠা মেলা কেমন লাগলো? পিঠা কেমন লাগছে? মজা? কখন থেকে শুরু হয়েছে মেলা? 9টা থেকে। কিরকম বিক্রি হলো আপনাদের এখানে? ভালো। এগুলো কত করে বিক্রি করছেন? আর পুডিং আর কেক? যাই, আলহামদুলিল্লাহ। না, এটা কি নাম হলো বায়োস্কোপ। আর আগে জানি এটা কি বলতো, টগি বলতো, টগি। হ্যাঁ, কারণ গ্রামের ভাষায় টগি বলতো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আতর রহমান। বাসা কোথায়? বড়বেলা। বড় ঘিওর উপজেলায়। হ্যাঁ, গেউর থানার থেকে মনে করেন 2 কিলো যাওয়া লাগে আর কি উত্তর বাড়ি। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলেমিশে থাকার মূল মন্ত্র, তার নাম হচ্ছে মানিকগঞ্জ। মানিকগঞ্জের মানুষ মিশুক, সংস্কৃতি মনা। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করেন এবং সংস্কৃতিতে অংশগ্রহণ করেন। তারই নমুনা আজকে আমরা দেখতে পাচ্ছি। Shadow,
শহরের পোলাগো শহরের মাইয়াগো শহরের পোলাগো শহরের মাইয়াগো শহরের মাইয়াগো শহরের মানিকগঞ্জ মাইয়াগো আমরা সবাই উড়া ধুরা থ্যাংক ইউ নিয়ে কাজ করি বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি প্রথম আলো এই ধরনের সামাজিক আয়োজন করে থাকে। তো আপনারা ধৈর্য নিয়ে কষ্ট করে সুশৃঙ্খলভাবে অনেকক্ষণ ছিলেন। আপনাদের সাথে প্রথম আলো আছে, ইস্পানি আছে, আমরা আছি। সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তবে আবার আগামীতে আমরা প্রত্যাশা করি আগামী সেই প্রোগ্রামটা আবার সেই মানিকগঞ্জে হবে আপনাদের সেই সহযোগিতায়। ধন্যবাদ সবাইকে। এইমাত্র শেষ হয়ে গেল এই বছরের মতো পিঠা উৎসব। সবাইকে আগামী বছরের পিঠা উৎসবের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের আয়োজনটি কেমন ছিল সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবার জন্য রইল 2026 সালের শুভকামনা। আল্লাহ হাফেজ।